আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আলোচনার শুরুতে যদি ইন্ডেক্সটা নিয়ে বলতে চাই, ইন্ডেক্সের আজকের রিফ্লেকশনটা তো ভালো না, যদিও ক্যান্ডেলটা পজিটিভ এবং গত দিনের চেয়ে কিন্তু অল্প হলেও ইন্ডেক্সটা বেড়েছে, কিন্তু ক্যান্ডেলস্টিকের সিনারিওটা ভালো বলতে চাচ্ছি না। খুব সহজভাবে বললে, যে ক্যান্ডেলের ওপরে উইক থাকে সেই ক্যান্ডেলের মধ্যে সেলারের অ্যাক্টিভিটি প্রকাশিত হয়। সো ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল বললে তো ভালো না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই ডাউন সুইং এর পরে আমরা একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও পেয়েছি। আমি সবসময় যেটা মেনশন করি যে বাউন্স ব্যাকের পরের দিন হচ্ছে খুবই ভাইটাল। সো বাউন্স ব্যাকের পরের দিন যদি ভালো ক্যান্ডেল পাওয়া না যায়, মোস্ট অফ দ্য কেসেস কিন্তু আপসুইংটা হয় না। সো আমরা এরকমই একটা সিনারিওর সামনে এসে দাঁড়িয়েছি যে বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশনটা ভালো হয় না। সো এইখান থেকে আমার এক্সপেকটেশন হচ্ছে মার্কেটটা কারেকশন হবে আরো। আমার এক্সপেকটেশন এরকম যে কারেকশন হবে, কিন্তু মার্কেট কি হবে এটা মার্কেট ডিসিশন নেবে। সো কারেকশন যদি হয়, এই মুভিং এভারেজ কিন্তু একটা সাপোর্টের জায়গা হতে পারে, কারণ রিটেস্ট সিনারিও হতে পারে। সো এটা না হলে কিন্তু এটা যদি ব্রেক করে যায়, এই কনভেনশনাল সাপোর্টের জায়গা, ট্রেন্ড লাইনের যে সাপোর্ট, এই জায়গাটাতে চলেও আসতে পারে। ভলিউমের অ্যাক্টিভিটি ভালো আছে, এটা একটা পজিটিভ সাইন। সো যেহেতু আমরা আজকের রিফ্লেকশন খুব একটা ভালো পাই নাই, সো বেশিরভাগ স্টকের মধ্যেই কিন্তু এই ধরনের রিফ্লেকশন পাবো। যে গতকাল একটা বাউন্স ব্যাক ছিল, আজকের রিফ্লেকশনটা ভালো হয় নাই, কিংবা যেটা গতকাল কারেকশনে ছিল ওইটা আরো কারেকশন হয়েছে। সো এই পরিস্থিতি থেকে আগামী দিন যদি কারেকশন না হয়ে যদি একটা স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া যায় কিংবা একটা রিটেস্ট পাওয়া যায়, সেই ক্ষেত্রেও কিন্তু অনেক ভালো বাই সিনারিও বাজারে আসবে। তখন আমরা বলতে পারবো যে অ্যাটলিস্ট এই প্রিভিয়াস সুইং এর যে টপটা আছে এই পর্যন্ত হয়তো রেসপেক্ট করতে পারে। কিন্তু যতটুকু যেসব বিষয় নিয়ে আমরা কথা বলি, যেসব বিষয়ের ভিত্তিতে আমরা কথা বলি, ফর এক্সাম্পল ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলস্টিক, সুইং ট্রেন্ড ফেজ, ভলিউমের অ্যাক্টিভিটি, সবকিছু দেখে মনে হচ্ছে যে কারেকশন এক্সপেক্টেড। ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড দিয়ে যদি ইন্ডিভিজুয়াল স্টক আলোচনাটা শুরু করতে চাই, আজকে তো প্রপার কারেকশনের পর একটা গ্রিন টাইপ ক্যান্ডেল পাওয়া গেছে। ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল যে খুব একটা স্ট্রং এরকম বলতে চাচ্ছি না, ক্যান্ডেলের উপরে উইক আছে, একটি কনসলিডেশন ফেজ লাগবে, যে এরকম ২-৩ দিন একটু স্টে করতে হবে। তারপরে যদি আবার উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস থাকে, ওইটা সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। আইটি সেক্টরের মধ্যে আমরা এটার কথা বলতে চাই। গতকাল কিন্তু এই যে কারেকশনের পর একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও ছিল, আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। সো আমাদেরকে কিন্তু ডাউনসুইং এর ফ্লোতে চিন্তা করতে হবে। সো এই ক্যান্ডেলেও যারা ট্রাই করেছেন, তাদের এক্সিটটাও কিন্তু খুব একটা খারাপ হওয়ার কথা না। আগামী দিন ম্যাচিউর ডেটের ফার্স্ট আওয়ারে যদি সেল ট্রাই করা যায় কিংবা এক্সিট প্ল্যানটা করা যায়, আমার কাছে মনে হয় কেনা দামের আশেপাশেই এক্সিট নেওয়া পসিবল। কারণ এই কারেকশন যদি হয় তাহলে কিন্তু কনভেনশনাল আবার এইটুকুতে চলে আসতে পারে। আমরা টেকের কথাও বলতে চাই, রিফ্লেকশন তো আসলে ভালো না। এবি ব্যাংক খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হচ্ছে। সো প্রপার ডাউন সুইং এর ফ্লোতেই আছে, কোনো বাউন্স ব্যাকে ফ্রুটফুল হচ্ছে না। ভলিউমটাও গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং। সো এটা আসলে কোথায় গিয়ে শেষ হয়? ওর কনভেনশনাল সাপোর্ট কিন্তু অনেক নিচে, যে এই সব জায়গাতে চলে আসলেও অবাক হওয়ার মতো কিছু নাই। এসিআই রিফ্লেকশন তো ভালো না, নিচের দিকে যাওয়ার রিফ্লেকশন। তার মধ্যে যদি ইন্ডেক্সে প্রপার কারেকশন হয়, ও কিন্তু আরো নিচে চলে আসবে। এসিআই ফর্মুলার আজকের রিফ্লেকশনও ভালো না। সো গতকালও যারা ট্রাই করেছেন তাদের এক্সিটটা কিন্তু খারাপ হওয়ার কথা না। একমি ল্যাবের কথাও বলতে চাচ্ছি, যে এই ক্যান্ডেলের রিফ্লেকশন খুব একটা খারাপ না হলেও খুব যে ভালো হয়েছে এরকম নাও, কিন্তু প্রপার একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যে আছে। ভলিউমটা গত দিনের চেয়ে গেইন করেছে, এটা পজিটিভ সাইন। তো সামহাও যদি এটা ব্রেক করা যায় কিংবা রিটেস্ট পাওয়া যায়, নতুন ট্রিটমেন্ট করা যেতে পারে। আর যদি ব্রেক না করে তাহলে কিন্তু বড় কারেকশন এক্সপেক্টেড। একমি পেস্টিসাইডের কথাও বলতে চাই,
কনভেনশনাল সাপোর্টের আশেপাশে কিন্তু আছে, কিন্তু আজকের রিফ্লেকশনে ভালো না। ইন্ডেক্স কারেকশন হলে কিন্তু এই সাপোর্ট ব্রেক করে নিচে চলে আসতে পারে। এরিয়েন্টেল তো আজকে ভালো করেছে, খুব আনএক্সপেক্টেড। ভালো করার কোনো আলামত ছাড়াই ভালো করেছে, এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কতটুকু কন্টিনিউ হয়। ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডের স্টক কিন্তু মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়। So আমরা এর আগেও দেখেছি রেজিস্ট্যান্স পেতে। লেটস সি অ্যাডভেন্ট সিনারিও তো খুব একটা ভালো মনে হচ্ছে না। আফটার বটর মধ্যেও হাফ ওয়ার্টেড সিনারিও, যেহেতু ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডে আপসুইং হয় ছোট। সো ওর যে কনভেনশনাল সাপোর্টের জায়গা, এটাও কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতে পারে। অগ্নিসিস একটা সময় কিন্তু অনেক ভালো ছিল, কিন্তু প্রিভিয়াস সুইং এর রেজিস্ট্যান্সের জায়গাতে রেজিস্ট্যান্স পেয়েছে, হিউজ ভলিউম গেইন করে ফেলেছে। সো সুইংটা খুব একটু উপরের দিকে যেতে পারবে এরকম মনে হয় না। প্রপার রিটেস্ট পেলে এটাও আবার সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। এআইএল এখনো রেজিস্ট্যান্সের মধ্যেই বলতে চাই, ভলিউমটা গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং হয়ে যাচ্ছে, তো ডাউন ট্রেন্ডের ফ্লোতেই ভাবা উচিত। আলহাস্টেক্স লুকস ভেরি গুড, ভলিউম নতুন করে পাচ্ছে, খুবই সুন্দর চারটা উপরের দিকে যাওয়ার ইন্টেনশনস। তো যেহেতু মুভিং এভারেজের উপরে উঠে গেছে, একটু যদি কারেকশন হয়ে প্রপার আবার মুভিং এভারেজ থেকে বাউন্স ব্যাক পাওয়া যায়, এটাও নতুন করে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। এমবি4 মধ্যে তো আবার সেল সিগন্যাল এসছে, এটাই বলতে চাই ও যখন ফাইনালি এই মুভিং এভারেজগুলোকে ক্রসিং এর নিচে চলে আসবে, তখন অ্যালার্ট হওয়ার মতো বিষয় আছে। তো আদারওয়াইজ খুবই সুন্দর ফ্লোতে আছে। আনলিমা আজকে গ্রিন ক্যান্ডেল আসলেও খুব যে স্ট্রং কোনো সিনারিও এমনও বলতে চাচ্ছি না। আমার গালভানাইজিং এর আজকের রিফ্লেকশন তো ভালো না। সো যেহেতু এই টাইপের স্টক ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়, ইন্ডেক্সের কারেকশন হলে ওরও কিন্তু কারেকশন হতে পারে, এবং এই কনভেনশনাল সাপোর্ট এবং এটা ব্রেক করে নিচে চলে আসতে পারে। এওএল এর আজকের রিফ্লেকশনও ভালো না, সো ইন্ডেক্সকে ফলো করতেছে। এই যে বাউন্স ব্যাক সিনারিও ছিল, এটা ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না, কারণ বাউন্স ব্যাকের পরের দিন ভালো আসে নাই। সো এই ক্যান্ডেলও কেউ এন্ট্রি নিয়ে থাকলে এক্সিট প্ল্যানটা করাই ওয়াইজ। অ্যাপোলো ইস্পাত নর্মালি এই টাইপের সিনারিও থেকে বাউন্স ব্যাক হয়, কিন্তু যদি ইন্ডেক্স কারেকশনের ফ্লোতে থাকে, সো এখান থেকে কিন্তু আরো বড় রেড দিয়ে নিচে চলে আসতে পারে। ওর কনভেনশনাল সাপোর্টের জায়গা কিন্তু অনেক নিচে। ব্রিটিশ আমেরিকান টোবাকোর কথা বলতে চাই, এটাও যে হাফ ওয়ার্টেড ইন্ডেক্সের সাথে রিফ্লেকশন বলেছিলাম, আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। ওকে কিন্তু ডাউন সুইং এর ফ্লোতেই আমাদের ভাবতে হবে। বেলিজিং গতকালের বাউন্স ব্যাকটা খুবই সুন্দর ছিল, আজকে তার চেয়েও সুন্দর নেগেটিভলি রিফ্লেক্টেড হয়েছে। খুবই খারাপ সিনারিও। তো কনভেনশনাল সাপোর্ট আমরা যদি বলি যে এইসব লেভেলেও এখন হয়তো চলে আসবে। বিবিএস তো ভালো না, সো এই সাপোর্টের জায়গাটাও ব্রেক করে যাবে এরকম মনে হচ্ছে। সেম গোস ফর বিবিএস কেবলস। ভিডিও অটো কারো আজকে খুব বাজে হয়ে রিফ্লেক্টেড হয়েছে, প্রপার গাল্ফ করে ফেলেতে সিনারিওটাকে। এখন কারেকশন এক্সপেক্টেড। বিডি ফাইন্যান্স সিনারিও তো ভালো না, কিন্তু এই ক্যান্ডেলেও যাদের এন্ট্রি নিয়ে আছে তাদের এক্সিট প্ল্যান করে ফেলাটাই আমার কাছে মনে হয় ওয়াইজ। বিডি ল্যাম্পসের কথাও বলতে চাই, ওকে রেজিস্ট্যান্স জোনের মধ্যেই ছিল, আজকেও বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে। এখন এই কনভেনশনাল সাপোর্ট এইসব জায়গায় চলে আসে কিনা এটা দেখার বিষয়। বিডি থায়ার রিফ্লেকশনও ভালো না। বিচ হ্যাচারি ইজ মাচ বেটার, 2 দিনের কারেকশন পরে আবার গ্রিন ক্যান্ডেল দিতে পেরেছে। মুভিং এভারেজের উপর দিয়ে প্রাইসটা কন্টিনিউ করতেছে, সো এখান থেকে আপসুইং হলেও অবাক হওয়ার মতো কিছু নাই। ভলিউমের ডেভেলপমেন্টটা ভাইটাল হবে। ডাউন ট্রেন্ডের স্টক মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়, তার পারফেক্ট রিফ্লেকশনের মধ্যে কিন্তু বিকন ফার্মা এর আগেও এইখান থেকে মানে মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়ে সেলসিনের হয়ে কিন্তু প্রপার কারেকশন আসছে। সো এখন আমরা এইরকম একটা সিনারিওর সামনে এসে দাঁড়িয়েছি, সো এখান থেকে কিন্তু এক্সপেক্টেড কারেকশন। বেস্ট হোল্ডিং সিনারিও ভালো মনে হচ্ছে না, এই সুইংটা খুব একটা উপরের দিকে যেতে পারবে এরকম মনে হচ্ছে না। ভিজিআইসি ক্যান্ডেল স্টিকের ফ্লো ভালো, কিন্তু ইন্ডেক্সের কারেকশন হলে এই টাইপের বাউন্স ব্যাক কতটুকু ফ্রুটফুল হয় মার্কেট উইল ডিসাইড। বিএনএসিএল এর রিফ্লেকশন তো আজকে ভালো হয় নাই, সো কারেকশন আরও বাকি আছে এরকম মনে হচ্ছে। বসুন্ধরা পেপারের কথাও বলতে চাই, আজকে কিন্তু সেলস ইনারো টাইপ ক্যান্ডেল এসছে। সো ডাউন ট্রেন্ডের আপসুইং কিন্তু ছোট হয়, সো আমাদেরকে এইভাবেই ভাবতে হবে। এই সকল স্টক কিন্তু ইন্ডেক্সের উপর খুবই রিফ্লেক্টেড হয়, ইন্ডেক্সের কারেকশন হলে ওরও কিন্তু বড় লাল চলে আসতে পারে। ব্র্যাক ব্যাংক এখনও একটা সাইড সুইং এর মধ্যেই বলতে চাচ্ছি। বাংলাদেশ সাবমেরিন কেবলস আজকে রিফ্লেক্টেড ছিল, আজকে কিন্তু গত দিনের চেয়ে ভলিউম গেইন করেছে। এটা কি আসলে আনইউজুয়াল ভলিউম বলতে চাচ্ছি, গত দিনের প্রেক্ষাপট থেকে আনইউজুয়াল ভলিউম ছিল। সো আজকেও তার চেয়ে অনেক বেশি ভলিউম গেইন করে গ্রিন ক্যান্ডেল জেনারেট করতে পেরেছে, কিন্তু আজকে কিন্তু আবার ক্যান্ডেলের উইক আছে, শেষের দিকে সেলারের অ্যাক্টিভিটি ছিল। সো আপকামিং ডে যদি ভলিউমের কন্টিনিউশন না থাকে, তাহলে হয়তো সুইংটা খুব একটা বেশি দূর যেতে পারবে না। সেন্ট্রাল ইন্স্যুরেন্সের মধ্যে ক্যান্ডেল ওয়াইজ রিফ্লেকশনটা ভালো, দেখা যাক। সেন্ট্রাল ফার্মার রিফ্লেকশনও ভালো না। সিএনএটেক্স টেক্সটাইল সেক্টরের মধ্যে যে বাউন্স ব্যাকটা ভালো ছিল, কিন্তু বাউন্স ব্যাকটা ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না, কারণ বাউন্স ব্যাকের পরের দিন ক্যান্ডেলটা ইন জেনারেল কেসেস ভালো হতে হয় সুইংটা উপরে যেতে চাইলে। আমার কাছে মনে হয় এক্সিট নিয়ে ফেলাও যেতে পারে যাদের এই ক্যান্ডেলে এন্ট্রি আছে। কনফিডেন্স সিমেন্টের কথা বলতে চাই, প্রপার একটা বাউন্স ব্যাক সিনারিও এসছে,
একদম মুভিং এভারেজ 20 আর 50 এর মাঝখান থেকেই। সো এই ধরনের ক্যান্ডেল থেকেও কিন্তু আমরা আপসুইং হতে দেখেছি। প্রপার কারেকশনের পরে খুবই সুন্দর সিনারিও। সো এক্সপেক্টেড তো এখান থেকে আরেকটা আপসুইং, কিন্তু ইন্ডেক্স প্লে না করলে কতটুকু প্লে করবে এটাই দেখার বিষয়। ভলিউমটা আবার ডিক্লাইনিং, এটাও একটা চিন্তার বিষয়। আর ভলিউম যদি সেম কন্টিনিউ থাকে তাহলে একটু কনফার্ম হওয়া যায়। সবসময় যেটা বলি যে স্টক প্রাইস সুইং করে করে চলে, তার কিন্তু পারফেক্ট রিফ্লেকশন কনফিডেন্স লিমিটের মধ্যে আছে। প্রপার একটা আপসুইং হয়েছে, প্রপার একটা কারেকশন হয়েছে, আবার আপসুইং, আবার ডাউন সুইং, আবার আপসুইং, আবার ডাউন সুইং, প্রপার বাউন্স ব্যাক। এক্সপেক্টেড তো আর একটা আপসুইং। দেখছি কপার টেকের কথা বলতে চাচ্ছি, সেল সিনো টাইপ এসছে। সো ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়। তো ইন্ডেক্স যদি ভালো না করে কতটুকু প্লে করবে দেখার বিষয়। ডিবিএইচ এর মধ্যেও আজকে রিফ্লেকশন কিন্তু ভালো না। ডেল্টা লাইফ তো ভালো করার ইন্টেনশনস এর মধ্যে ছিল, কিন্তু আজকে রিফ্লেকশনটা ভালো পাওয়া যায় নাই। দেশবন্ধু খুবই বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে আজকে। তো আমাদের এখন ডাউন সুইং এর ফ্লোতেই ভাবতে হবে। ইন্ডেক্সের মধ্যে যদি ডাউন সুইংটা কন্টিনিউ থাকে, টেক্সটাইল সেক্টরের মধ্যে ডিএসএসএল এর রিফ্লেকশন যে খুব একটা ভালো এটাও কিন্তু বলতে চাচ্ছি না। ডাচ বাংলা ব্যাংক চার্টে সবুজ আসতেছে, ভলিউমটা সুন্দর গেইন করেছে, দেখা যাক। এক্সেন লুব্রিক্যান্ট সেলসিনারি এখনো বলতে চাচ্ছি। পজিটিভ বিষয় হচ্ছে যে ভলিউমটা অ্যাক্টিভ আছে। লেটস সি ইআইএল রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আজকে আবার সেলসিনো টাইপ এসছে। স্যার রিটেস্ট পাওয়া গেলে কিন্তু ইআইএল ভালো ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে, না হলে কিন্তু কারেকশনের ফ্লোতেই ভাবতে হবে। স্কোয়ার এন্টের আজকে রিফ্লেকশন তো ভালো না। সো এখন ডাউন সুইং এর ফ্লোতেই ভাবতে হবে। এই ক্যান্ডেল ইভেন্টে থাকলে আমার কাছে মনে এক্সিট প্ল্যান করে ফেলাটাই ওয়াইজ। ফেক ডিল ডাউন ট্রেন্ডে চলতেছে, ডাউন ট্রেন্ডের আপসুইং ছোট হয়, মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায় সেই রিফ্লেকশনের মধ্যেই। ফরচুনের বাউন্স ব্যাকটা সুন্দর ছিল, কিন্তু ইন্ডেক্সকে প্লে করা উচিত। সো ইন্ডেক্স প্লে না করলে এই টাইপের স্টক ভালো করে না। সো আজকে রিফ্লেকশন কিন্তু ভালো না। সো আবারও কারেকশন হতে পারে, রিফ্লেকশন কিন্তু এমনই। সেম গোস ফর ফোয়াং সিরামিক, বাউন্স ব্যাকের পরের দিন ক্যান্ডেল ভালো আসে নাই। ফোয়াং ফুডের মধ্যেও সেম রিফ্লেকশন। লো পেড আপ ক্যাপিটাল স্টকের মধ্যে জেমিনি সি ফুডের কথাও বলতে চাই। আজকের রিফ্লেকশন তো ভালো না, কিন্তু ভলিউমটা নতুন করে ডেভেলপ করতে পেরেছে, এটা খুবই পজিটিভ সাইন। এখানে আবার প্রিভিয়াস সুইং টপের রেজিস্ট্যান্সটা আছে। সেলসিন হয়তো বলতে চাচ্ছি আগামী দিন যদি ভলিউম ডিক্লাইনিং হতে থাকে তাহলে কিন্তু কারেকশন হতে পারে। গ্লোবাল হেভি কেমিক্যালস মুভিং এভারেজ থেকে কিন্তু ঠিকই রেজিস্ট্যান্স পেয়েছে। সো ডাউন ট্রেন্ড ডাউন সুইং এর ফ্লোতে ভাবা উচিত। গোল্ডেন স্টোনের আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। এই ক্যান্ডেলেও কেউ এন্ট্রি নিয়ে থাকলে তারও কিন্তু এক্সিট প্ল্যান করে ফেলা উচিত। জিপি তো আগের মতো একটা সাইড প্যাটার্নের মধ্যেই আছে, কিন্তু একটা ডাউন ট্রেন্ডি সাইড প্যাটার্ন বলবো, খুব স্লোলি বাট শিওরলি কিন্তু খুবই অল্প অল্প করে নিচের দিকেই যাচ্ছে। তো যেহেতু বড় কারেকশন হচ্ছে না, একদিন ভালো ক্যান্ডেল করলেই কিন্তু সব সিনারিওকে এনগালফ করে ফেলে প্রপার আপস্ট্রিংয়ে যেতে পারবে। জিপিএস ইস্পাত অ্যাজ এক্সপেক্টেড কারেকশন। সো কারেকশন হয়ে ওরা নিচে আসতে হবে, এইসব জায়গাতে আসলে ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। এইচআর টেক্সের গতকালের রিফ্লেকশনটা খুবই সুন্দর ছিল, কিন্তু আজকের রিফ্লেকশনটা ভালো না। মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে। সো ইন্ডেক্স কারেকশন হলে কিন্তু আবারও কারেকশন এক্সপেক্টেড। সো এইচআর টেক্স নিয়ে যেটা বলতে চাই, ও কিন্তু প্রপার ডাউন ট্রেন্ডের মধ্যে আছে। এই আপসুইং এর পর থেকে যদি চিন্তা করি, প্রপার ডাউন সুইং এ আসছে, আবার আপসুইং এ গিয়ে মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, প্রপার ডাউন সুইং এ আসছে, আবার আপসুইং এ গিয়ে মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে, আবার ডাউন সুইং এ এসে এই মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পেয়েছে। সো এখন যদি কারেকশন হয়, মানে কারেকশন মানে কি, এটার কন্টিনিউশনটাই যদি কন্টিনিউশনটা হয়, প্রপার কিন্তু আবার নিচে চলে আসতে পারে। ইবনে সিনা যেটা বলতেছিলাম, জায়গার তো সেলস মনে হচ্ছে আজকে বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে। সো আপট্রেন্ডই আছে, এই বিষয়ে সন্দেহ নাই। নিচে এসে মুভিং এভারেজ থেকে বাউন্স ব্যাক পেলে কিন্তু এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ব্যাংক সেক্টরের মধ্যে আইএফআইসির আজকের রিফ্লেকশন তো ভালো না। ইন্ট্রাকো তো প্রপার ডাউন ট্রেন্ডে চলতেছে। গতকালের বাউন্স ব্যাকটা খুবই সুন্দর ছিল, কিন্তু আজকের রিফ্লেকশন ভালো না। এখানেও কিন্তু সেম কথাই, যে বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না হলে মোস্ট অফ দ্য কেসেস সুইংটা কিন্তু উপরের দিকে যায় না। তো আমাদের ডাউন সুইং এর প্রতিই ভাবতে হবে। আইপিডিসির মধ্যেও সেম রিফ্লেকশন, প্রপার বাউন্স ব্যাক ছিল, ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না। ইসলামী ব্যাংক আজকে কিন্তু ভালো মতো রিফ্লেক্টেড হয়েছে। এটাই দেখতে চাই যে এই আপসুইংটা কোথায় গিয়ে শেষ হয়। সামনে কিন্তু অনেক রেজিস্ট্যান্সের জায়গা আছে, এটাও একটা রেজিস্ট্যান্সের জায়গা, ছোট পরিসরে একটু দূরে গিয়েও একটা রেজিস্ট্যান্সের জায়গা আছে। ভলিউমের কন্টিনিউশনটা লাগবে। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং।
This is Shamiur Rahman signing off from today's episode.